সেদিন তো আমি ফিরেছিলাম একসাথে থাকবো বলে, কেমন সবটা নষ্ট হয়ে গেল না? কিছু গল্প আজও একা, আজও আছে বাকি। দিনের আলোর আশা ভাঙে অল্পখানি জোনাকি। থাক না সেগুলো না বলা, থাক না লুকোনো। একবার না হয় পাতা উল্টে দেখো, তবে পরে কখনো। আমাদের পরবর্তী নিবেদন সকাল ৯টায় জীবন নাট্য। সমস্ত জীবনটা যেন একটা ছন্দের মতো। জন্ম, মৃত্যু, দিন, রাত্রি, সুখ, দুঃখ, মিলন, বিচ্ছেদ, ঠিক একটা সমুদ্রের ঢেউয়ের মতো। একবার উঠছে, আবার পড়ছে। একটা আছে বলি যেন আর একটা সার্থকতা। জীবনের স্বচ্ছন্দ গতি কখনো কখনো আবার বাধা পায় রূঢ় বাস্তবের চরম অভিঘাতে। বর্তমান জীবনের ছবি তখন হয়ে ওঠে কেবল সাদা কালোর মনোক্রম, কিন্তু অতীত বেঁচে থাকে, আশ্রয় নেয় রঙিন জলছবির মায়া ঘেরা এক কল্পরাজ্যে। একটু চা করো মা, বাপ বেটি একসাথে বসে খাই। ইয়ে, চা করবি না? করো, চা করো। চিনি কম দিবি কিন্তু, আমি একদম ওই চিনি ছাড়া খেতে পারি না। বস। আহ, চিনি দিস নি তো? এই থাক। তোকে বলছিলাম না, নিখিলেশ এতগুলো বছর বাদে দেশে ফিরবে। ও কাল রাত্রেই ফিরেছে। সকালে তো আসতে বলেছিলাম, এখন এলো না। কি জানে কি ব্যাপার, দেখা যাক। আচ্ছা, নিখিলেশ তো তোর এক সময় খুব ভালো বন্ধু ছিল, তাই না? থাক না এখন এসব কথা। থাক থাক বলে যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তা তো দেখতেই পাচ্ছি। পুরনো স্মৃতিগুলো আর ধরে রাখিস না মা, ওগুলো বলার চেষ্টা কর।
নিখিলেশ। হ্যাঁ নিখিলেশ, তুমি এখন কোথায়? হ্যাঁ, নিচে এসে গেছো? এই যে এইদিকে 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 এইদিকে, হ্যাঁ এদিকে। আরে আসতে একটু দেরি হয়ে গেল। আরে না না না, তোমার কথাই আলোচনা করছিলাম। এসো এসো এসো, চলো সাথে চলো, এসো এসো এসো। আমরা একটু আগেই বসে দুজন ওখানে চা খাচ্ছিলাম, বেশ জমিয়ে। যা তো মা, নিখিলেশের জন্য একটু চা করে নিয়ে তো। না না, থাক থাক। থাকবে কেন? মানে আমার চা করতে গেলে তো ওরটাই ঠান্ডা হয়ে যায়। না না না, তুই যা যা, চা করে নিয়ে মা যা। বাবা মা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আছেন, ভালোই আছেন। এই মাঝে মাঝে একটু চেক আপে যেতে হয়। আচ্ছা 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 আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বসো বসো, আমি এক্ষুনি আসছি। মারে, সবসময় না আনমনা হয়ে থাকিস না। যা, নিখিলের সাথে একটু গিয়ে বসে গল্প টল্প কর, মনটা হালকা কর, যা। হ্যাঁ, আয়। বসো 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 বসো। তারপর প্রায় বছর 5 বাদে ফিরলে? হ্যাঁ, এক্স্যাক্টলি বলতে গেলে 6 বছর ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মাঝখানে কি একবারও আসনি তুমি? আসতাম, তবে খুব বেশি নয়। ও আর এগুলো একদিনের জন্য। পার্মানেন্ট শিফট করছি না এখন, পাশে অফিস হচ্ছে বলেই ম্যানেজার যাবো ওখানে। তাই, বেশ বেশ। আচ্ছা আঙ্কেল, ময়ূরের কি কিছু হয়েছে? সেই কথাটা বলবো বলেই তো তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। হয়েছে কি, কয়েকদিন আগেই একদিন হঠাৎ ময়ূরী ময়ূরী শুনেছিস, নিখিলেশ পার্মানেন্টলি এখানে চলে আসছে। কাল ফ্লাইট কখন ঢুকলি তো? আর বলিস না, ফ্লাইট ছিল রাত 8টায়, আর ঢুকতে ঢুকতে হয়ে গেল রাত 2টো। আর ভোর হতে না হতেই বিকাশ এসে হাজির। আচ্ছা, তোর বিকাশকে মনে আছে তো? বলার কিছু নয় তাকে, স্যাম্পেল ছিল 1 পিস। সে এখন কি করছে? কি আর করবে, ওই বাবার বিজনেস। যখনই ফোন করি সুরাটে, আমি এসছে শুনে ছুটে এসছে। এই দেখো, গল্প করতে করতে চা খেতেই ভুলে গেছো। চাটা খাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তোর কি খবর? ধ্রুব ভালো আছে? কি রে? আমাদের সম্পর্কটা আর নেই। মানে তোদের তো বিয়ে হয়েছিল শুনেছিলাম, হঠাৎ কি হলো? থাক না, বাদ দে ওসব কথা। আমাকে একটু খুলে বলবি কি হয়েছিল? আমার জীবনটা না বড্ড অগোছালো হয়ে গেছে জানিস। আসলে বিয়ের না না, বিয়ের পর নয়, তুই শুরু থেকেই বল। আমি তোর মুখ থেকে কখনো পুরোটা শুনিনি।
হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ সে কি? আরে তুই এখানে চলে এসেছিস কেন? উফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। আরে তুই এখানে এলি কেন? আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো? মানে তুই এখানে এসেছিস কেন? তোকে বলেছিলাম না এখানে আসতে না। কেন? খুব অন্যায় করেছি? আমাদের আজকে কোথায় যাওয়ার কথা ছিল বলতো? ও তোর জন্য কি সারা সন্ধ্যাটাও ওখানেই বসে থাকবো আমি? না, বসে থাকবি না তা বলে এখানে চলে আসবি? আমাকে আবার ফোন করে জানাবি না? সুযোগ পেয়েছি চলে এসেছি। আচ্ছা নিচের দরজাটা খোল, খুব গরম। না তবে থাক এখানে, আমি চললাম। আসছি আসছি, 1 মিনিট। হ্যাঁ কিরে, রেগে গেছিস? না। কেন মিথ্যে বলছিস? আমি জানি তুই রেগে থাকলে এখানেই আসিস। তাহলে বলছিস জায়গাটা পাল্টে ফেলবো? চা খাবি? না। উফ, আরে আমার বাড়িটা পুরনো, থাকার অযোগ্য। তাহলে কি বিয়ের পর আমাকে গাছতলায় রাখবি? আমার বাড়িটা তোর পছন্দ হবে না ময়ূরী। সেটা কি তুই ঠিক করবি গাধা? না রে, আমার বাড়িটা বড্ডই ঠিক পুরনো। আছে, তুই না এটাকে নিয়ে একটা কবিতা লিখে ফেল, আমার পুরনো বাড়ি। ভালো হবে না? তোর সাথে কথায় পারা যাবে না। আচ্ছা চল 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 চল। নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ চল চল সত্যি? চল, হ্যাঁ হ্যাঁ চল। চল 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 চল। আমাকে এখন নিয়ে যাবি সেখানে? সেখানে মানে ধ্রুবর বাড়িতে? তোর পাগলি, আমি কিরকম নিয়ে যাবো তোকে? একে তোদের সম্পর্কের কি জটিলতা আমি জানি না, আর তার উপর আমাকে নিয়ে গেলে তো আরেক কাণ্ড। এখানে নেই। ওর বাড়ির লোক তো থাকবে নিশ্চয়ই। তুই হয়তো ভুলে গেছিস ও অনাথ। হোক, চল, আমিও ওর বাড়ি আগে দেখিনি। দুপুরের রোদে শুকনো পাতা, হাওয়ায় ফিরে এই ঠিকানা। আলো ছায়া খেলে লুকোচুরি, যেন রোদের নিশানা। ঘরগুলো সব বন্ধ আজও, ফিরে না কেউ দিনের শেষে। বন্ধ ঘরের মেঝেতে তাই অল্পখানি আলো এসে। কেই বা থাকে এই ঘরে, এই বা শুনবে মোদের বাণী। নিস্তব্ধতা আড়াল করে গাছের পাতার শব্দ। কত স্মৃতির আনাগোনা, ঐতিহ্যের সহচরী, শহরের বুকে হারিয়ে যাওয়া এই একটি পুরনো বাড়ি। কবিতা লিখতো না? শুনেছিলাম মনে হচ্ছে। ওর বড় ইচ্ছে ছিল একটা ছোট্ট সংসার হবে, একটা আবৃত্তি স্কুল হবে। ছোট থেকেই তো একা, সেই জন্য বাচ্চাদের আশেপাশে থাকতে ভালোবাসতো। ও এখন থাকে কোথায়? বাইরে চলে গেছে, অনেক দূরে। কই রে, আয়। যোগাযোগ নেই? না। বিয়ের পর তবে এখানেই থাকতিস। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে
গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলোয়। অফিস যাচ্ছিস? আমি আজ তাড়াতাড়ি চলে আসবো, দিদি ব্রেকফাস্ট রাখা আছে, ঠিক আছে? খেয়ে নিবি। বলছি একটা কথা বলি। হ্যাঁ বল। একবার কলকাতায় গিয়ে দেখ, যদি সেখানে গিয়ে কিছু করতে পারিস। এখানে তো পুরোই একা, আর তোর মনটাও ভালো হবে গেলে। আর তোর অফিস? আমাকে তো এখানেই থাকতে হবে। তাহলে আর আমি কলকাতায় গিয়ে কি করব? সেখানেও তো একা, আরো একা। দেখ, ওখানে গেলে তোরও মনটা ভালো হবে। এখানে কজনই বা বাচ্চাদের আবৃত্তি শেখায় বল? কজনই বা শিখতে চায় এখানে? আচ্ছা আমি আসছি, ঠিক আছে? আমার দেরি হচ্ছে। হ্যাঁ যা, সাবধানে যাবি। হ্যাঁ। আজও হৃদয় বাসা বাঁধে তোমার পানে চেয়ে। আমি আসছি। মুক্ত হয়েও আজও আছি বদ্ধ ঘরে রয়ে। নিজের শব্দ নিজেই শুনি, আবার একলা জীবন। কল্পনাতেই তোমার ধ্বনি, আজও ক্লান্ত মন। কি যেন আজও লুকিয়ে আছে মনের আঙিনায়, যেন তোমায় পেয়েও রয়ে গেছি তোমার অপেক্ষায়। আমার জীবন এমনই, হয়তো রবেও এমন। চললাম। বলো কেমন আছো তুমি? ঠিক আগের মতন?
আসছি, দরজা লাগিয়ে নে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। কিছু গল্প আজও একা, আজও আছে বাকি। দিনের আলোর আশা ভাঙে অল্পখানি জোনাকি। থাক না সেগুলো না বলা, থাক না লুকোনো। একবার না হয় পাতা উল্টে দেখো, তবে পরে কখনো। উফ, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। অল্প কিছু, একবার না হয় পাতা উল্টে দেখো। হচ্ছে না হচ্ছে। ময়ূরী, ময়ূরী, এই ময়ূরী তুই চলে এসেছিস? এই লাইনের কবিতাটা, এই লাইনের কবিতাটা জাস্ট 2 মিনিট। ময়ূরী জাস্ট 2 মিনিট, 2 মিনিট। আরে কি হচ্ছে কি? আমি তোর প্রতিদিনের একঘেয়েমি নিতে পারছি না। শোন, আমার আর ভালো লাগছে না। তুই কাজ এখানে কর, না হলে তুই কাজ খোঁজ। তোর এখানে থেকে আবৃত্তি স্কুল হবে না এখানে, এটা রিয়েলাইজ কর। আর যদি না পারিস তাহলে আমি আর থাকতে পারছি না তোর সাথে। হ্যাঁ আঙ্কেল বলুন। হ্যাঁ আমরা সাথেই আছি। হ্যাঁ হ্যাঁ আসছি, তবে একটু দেরি হতে পারে। বাবা চায় না না আমি বাইরে থাকি। বাবা তো, ওদের ভাবনাটাই আলাদা। তুই বল তারপর কি হলো? আচ্ছা কেমন হয় যদি শুরু করি আবার নতুন করে? কষ্ট নিশি কেটে যাবে নতুন কোনো ঘুরে। ভুলগুলো সব আমারই ছিল, মেনেই তো নিলাম। পারবো নাকি আবার হতে যেমনটা ছিলাম? চলো আবার চেষ্টা করি, আবার নতুন করে। তুমি রইবে তোমার মতোই, আর আমি তোমার হৃদয়ে। তোমার কথায় মন যে হাসে, আমার কথায় তুমি। তোমার গলি শহরেতে পথ হারিয়েছি আমি। তুই এখনো তো সাইন করিসনি? তুই তো এক্ষুনি কাগজগুলো ছেড়ে ফেলে দিলি। তাহলে ওটা কি টেবিলে?
আরে তুই কাইন্ডলি সাইনটা করে দিস। তুই তো ছিঁড়ে তুই ময়ূরী, ময়ূরী, আচ্ছা আমাদের মনে এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। এখানে থাকলে তোর মনের উপর আরো চাপ বাড়বে। বলছি শোন না, আমায় আরেকটা জায়গায় নিয়ে যাবি? পার্ক, সিনেমা, বল কোথায় যাবি, কিন্তু কোনো পুরোনো জায়গা বলিস না। আর এরকম কাঁদলে তো একদমই নয়। প্লিজ। হোক চল, তবে শেষবার, এরপর সোজা বাড়ি। আচ্ছা তার আগে তুই চোখ মোচ। ডিভোর্সটা ঠিক কবে হলো? আচ্ছা সে কি সঙ্গে সঙ্গে সাইন করে দিয়েছিল? গল্পটা এখনো শেষ হয়নি রে নিখিল। তোমাকে যে বলেছিলাম না একবার, ওই যে একটা লেখা আমি তোমার জন্য লিখে দিয়েছিলাম আমরা চা খেতে খেতে, মনে পড়ছে তোমার? ওই যে আরে ওই যে রোববার 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 আগের রোববার তুমি বললে না তোমার কনফারেন্সে তোমার লাগবে, ওই যে আজকেও দেখেছিলাম নীল রঙের শাড়িতে তোমাকে। উফ, আরে তোমার মনে কেন পড়ছে না কোনো কিছু? নীল রঙের শাড়ি, নীল রঙের শাড়িতে তোমাকে দেখেছিলাম আমি আজকে, ওই লাইনটার পরের লাইনটা আমি তোমাকে বলেছিলাম ওই দিন। ওরা আমার লেখাটা নেবে বলছিল, ওই যে বিকাশটা কলকাতায়। আমার লাগে বিশ্বাস হয় না আমার, জানো তো। হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ হ্যালো স্যার, বলছিলাম যে আমি আজ ডিউটিতে আসতে পারবো না। হুম। ময়ূরী তোর মনে আছে তুই যে প্রথমবার আমার বাড়িতে এসেছিলি, আমি আমি কেমন এটা অবাক হয়ে গেছিলাম, তারপরে আমরা চা খেতে গেছিলাম, সেটা একটা একটা দিন ছিল। হ্যাঁ সেটাই। তারপরে তুমি তুমি এখানে? চল আমরা একটু বেরোবো। হ্যাঁ আমরা একটু বেরোবো। কোথায়? চল, তুই তুই বুঝতে পারবি, চল। বলছি আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? ময়ূর তুমি একটু বাইরে যেতে পারবে? ডাক্তারবাবু আপনি ময়ূরীকে বাইরে যেতে কেন বললেন? ময়ূরী তুই তো আবার চলে এলি কেন? ডাক্তারবাবু তোকে বাইরে যেতে বললো, তুই শুনলি না?
যা ভেতরে যা। ভেতরে চলে যা। ময়ূরী ম্যাডাম, ডক্টর আপনাকে ভেতরে ডাকছেন। ধ্রুববাবু, আপনি একটু বাইরে যাবেন? বলছি ডক্টর, এনিথিং সিরিয়াস? আচ্ছা ময়ূর, তোমাদের বিয়ে কত বছর? এই 2-3 বছর হবে। আর তুমি বললে ছোট থেকে অনাথ, তাই তো? হ্যাঁ, কিন্তু তাতে কি, মানে কি হয়েছে একটু ক্লিয়ারলি বলবেন একটু? আসলে ছোট থেকে অনাথ হওয়ায় ওর জীবনের একমাত্র সঙ্গী ছিলেন কিন্তু আপনি। আর এই স্কুলের ব্যাপারটা, এটা যদি খুলতে পারতেন উনি, তাহলে কিন্তু এতটা সমস্যা হতো না। আর যখন উনি বুঝতে পারলেন যে আপনি ডিভোর্সের কথাটা বলছেন, ওনার উপর কিন্তু মেন্টাল চাপ বাড়তে থাকে। আর শেষমেশ উনি যখন বুঝতে পারেন যে কোনোভাবে এই ডিভোর্সটাকে উনি আটকাতে পারবেন না, তখন কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনাকে কিন্তু উনি ইমাজিন করতে শুরু করেন। মানে বেটার বেটার হয় আপনি একবার বাইরে গিয়ে দেখে আসুন। তবে হ্যাঁ, আড়ালে, উনি যেন আপনাকে দেখতে না পান। মেডিকেল টার্মের ভাষায় আমরা ওনার এই কন্ডিশনটাকে বলি স্কিজোফ্রেনিয়া। স্বাভাবিকভাবে পাগল বলে এড়িয়ে দিলেও কিন্তু তা নয়, এটি কিন্তু একটি রোগ। যদি সঠিকভাবে ওনার খেয়াল রাখা যায় ও চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু ওনাকে সুস্থ করে তোলা সম্ভব। এই তো পুরো পাগল। এখন তো আমার পক্ষে থাকা আরোই অসম্ভব। এটা পাগলের সাথে কি করে? আমি পারবো না। থাকবো আমি বাসে, অন্তত যতদিন না সুস্থ হচ্ছে। তুই এখানে বস, আমি ওষুধটা নিয়ে আসছি।
ওর সাথে আর যোগাযোগ নেই এখন? ডিভোর্সের পরও এখান থেকে চলে যায়, জানি না কোথায় আছে, কেমন আছে। চল, সন্ধে এলো, ফেরা যাক। আমি আর কিছুক্ষণ একা থাকতে চাই। একা তোকে আমি থাকতে দিতে পারি না। তুই যদি একা থাকতে চাস বস, আমি দূরে কোথাও দাঁড়িয়ে আছি, তোর হয়ে গেলে বলিস, তখন আমি তোকে নিয়ে যাবো। কেমন আছিস ময়ূরী? কোথায় ছিলি তুই? চা খাবি? দূরে যে ছেলেটার সাথে কথা বলছিলি সে তোর ফিয়ান্সে? ছোটবেলার বন্ধু, আজই এসেছে। সবটা ঠিক করে নেওয়া যেত না? আমি তো সেদিন ফিরেছিলাম ঠিক করবো বলে সবটা। চলো আবার চেষ্টা করি, আবার নতুন করে তোমায় আমায় দেখা হবে নতুন কোনো করে। যদি সেদিনও বৃষ্টি নামে অকাল প্রভাতে, তবে রইবে বিরহ আগের মতোই তোমাদের আমাদের। বাড়ি চল, আয়। আমাদের আমাদের আমাদের। মানে মা, দরজাটা খোল মা, এই অন্ধকার কেটে একটু আলো আসুক। দরজাটা খোল না মা, খোল না মা।
এক গভীর ট্র্যাজেডি শেষে জীবন যেন নতুন করে শ্বাস নিতে শেখে। দুঃখের কালো ছায়ার পেছনে লুকিয়ে থাকে এক নতুন ভোরের প্রতিশ্রুতি। জীবন কখনো থেমে থাকে না, থেমে যায় শুধু কিছু মুহূর্ত, কিছু সম্পর্ক, হারিয়ে যায় কিছু আশা। মানুষ বারবার ভেঙে পড়ে, আবার নিজের ভেতরের আলো জ্বালিয়ে নিজেই উঠে দাঁড়ায়। যেখানে চোখে শুধু অন্ধকার, সেখানেই সবচেয়ে বেশি দরকার কিন্তু জোরালো বিশ্বাসের। যে বিশ্বাস বলে এই রাত শেষ হবে, এই কান্না থামবে, এই একাকিত্ব কেটে যাবে। কারণ জীবন তার গভীর বেদনার মাঝেও প্রতিবারই আশ্চর্যভাবে জীবনকে ভালোবাসার তথা বাঁচার নতুন পথ দেখায়।